পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়াচান্নু শহরে জন্ম নেওয়া ওয়াসিমের ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল টেপ টেনিস দিয়ে। পরবর্তীতে বুরেওয়ালার রশিদ লতিফ একাডেমিতে প্রশিক্ষণ নেন। তবে পাকিস্তানের জাতীয় দলের সুযোগ পাওয়াটা কঠিন জেনেই পাড়ি জমান আরব আমিরাতে। সেখানে এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে শুরু হয় তার প্রবাস জীবন ও আন্তর্জাতিক ক্যারিয়ার। 2021 সালে টি-20তে অভিষেকের পর থেকে তিনি হয়ে ওঠেন দলের মেরুদণ্ড। গত 4 বছরে ওয়াসিমের মতো ধারাবাহিক পারফর্মার খুবই কম আছে। 31 ইনিংসে করেছেন 2651 রান, স্ট্রাইক রেট 156.12, সঙ্গে 3টি সেঞ্চুরি। এই সময়ে ভারতের সূর্যকুমার যাদবও তার থেকে পিছিয়ে। তার রান 2443, ইনিংস 76টি। শারজার ছোট মাঠে বাংলাদেশের দেয়া 205 রানের বিশাল লক্ষ্যকে তাড়া করা সহজ কাজ ছিল না, কিন্তু আরব আমিরাত দেখিয়ে দিল বিশ্বাস থাকলে অসম্ভব সম্ভব। শুরুটা যিনি করে দিয়েছিলেন তিনি অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। 42 বলে 82 রানের ঝোড়ো ইনিংসে ম্যাচের মোড় ঘুরে যায় তার হাত ধরেই। তবে ওয়াসিম যখন আউট হন তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল 31 বলে 58 রান। সেই অসম কাজটি সেরে ফেলেন দলটির নিচের সারির ব্যাটাররা, যাদের দাপুটে ব্যাটিংয়ে প্রথমবারের মতো বাংলাদেশকে হারানোর স্বাদ পেল আমিরাত। ম্যাচ শেষে ওয়াসিম বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি, বাংলাদেশকে হারিয়ে দারুণ লাগছে। আমি সবাইকে বিশ্বাস দিচ্ছিলাম এই রান তাড়া করা সম্ভব, কারণ আমরা এই কন্ডিশন চিনি। আত্মবিশ্বাসে ভরপুর ওয়াসিম এবার বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ম্যাচ শেষে নিজেদের সেরা খেলাটা খেলবো এবং লক্ষ্য থাকবে সিরিজটা যেন 2-1 ব্যবধানে আমরা জিতি। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।